ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। রবিবার সারাদিন ছিল সংসদীয় আসন 208, নারায়ণগঞ্জ 5 এবং সংসদীয় আসন 209, রাজবাড়ী 1-এ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে যে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে আমরা বিজয় হতে পারবো। প্রাচ্যের যে ঐতিহ্য ইতিহাস, আমরা ইতিহাসটা নারায়ণগঞ্জে আস্তে আস্তে মুছে ফেলা কেমন যেন একটা পায়তারা চলছে। আমরা প্রাচ্যের যে দান্ডি ইতিহাসটা আমরা ফিরে আনার চেষ্টা করব। এলাকা ভিত্তিক আমরা জনগণের নাগরিক সুবিধা পাচ্ছে না, আমরা নাগরিক সুবিধার জন্য আমরা সর্বপ্রথম কাজ করব। 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশের পরিস্থিতিকে আল্লাহ তাআলা যেভাবে পাল্টে দিয়েছেন, তাতে আমাদের যেমন একসাথে বসার সুযোগ পেয়েছি, সারা দেশের মানুষের কাছে আমাদের কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি, ইনশাল্লাহ নির্বাচন করতে যাচ্ছি আমরা। আইন শৃঙ্খলা এটাও একটা বড় ইস্যু, মাদক একটা বড় ইস্যু, কিশোর গ্যাং বলতে যা বোঝায় এটা একটা বড় ইস্যু। এই সমস্ত নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের রাজবাড়ী থেকে এনসিপির 6 জন মনোনয়ন সংগ্রহ করেছে, তো দল এখনো পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি। তো আমরা দলের দিকে তাকিয়ে আছি, দল অবশ্যই কাউকে না কাউকে মনোনয়ন দিবে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং দল যাকেই মনোনয়ন দেবে আমরা তাকে নিয়েই কাজ করব। আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে, রাজবাড়ী 1 আসনের বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছি, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের দুঃখ দুর্দশার কথা আমরা শুনেছি। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের 18 কোটি মানুষের নির্বাচনের মধ্য দিয়ে ভোট গ্রহণে যে সমর্থন দেয়, তাহলে আমরা যে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশে যে অবকাঠামোগত, রাজনৈতিক কাঠামোগত, রাষ্ট্র কাঠামোগত যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্যে, সেটাকে মেরামত করার জন্য আমাদের 11 দফা দেওয়া হয়েছে, যার ভিতর দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গ, সমস্ত অনুষঙ্গকে মেরামত করে রাষ্ট্রকে একটা কল্যাণমুখী এবং কার্যকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা আজকে খুবই জরুরি দরকার। আগামীকালকে আমরা তুলে ধরবো আবার রাজবাড়ী 2 আসনের কোনো মনোনীত প্রার্থী, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।